আমাদের হাদি ভাইকে আমরা এভাবে কখনো গুলিবিদ্ধ হতে দিতে পারতাম না। দেখেন আসসালামু আলাইকুম নাজরিন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের দিনে দেখতে পাচ্ছেন, ওদিকে একটু দেখান আমাদের মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন। আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ক্যামেরাম্যান যিনি রয়েছেন উনি আমার স্টুডেন্ট। তো আমাদের স্টুডেন্ট সবাই মিলে আমরা এখানে ঘুরতে এসেছি। তো এই দিনটি উপভোগ আনন্দের যে এটি আমরা আমাদের শহীদ বীর মুক্তিযুদ্ধগণ যারা আছেন তাদের নামে আমরা সফর্দ করব। আল্লাহ তাআলা যেন তাদের এই রক্তের বিনিময়ে আমরা আজকের এই সুন্দর দিন পেয়েছি, সুন্দর বাংলাদেশ পেয়েছি। যদি আফসোসের বিষয় এখনও পরিপূর্ণ পাই নাই, না হয় আমাদের হাদি ভাইকে আমরা এইভাবে কখনো গুলিবিদ্ধ হতে দিতে পারতাম না। দেখেন আমাদের হাদি ভাই, কি বলবো, বিশ্বাস করবেন না, হাদি এমন একজন মানুষ, ওর জন্য আমি পর্যন্ত কান্না করছি। ও এমন একটা ভালো মানুষ। সো এমন একজন হাদি প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার। তো একজনে আছেন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তো আমরা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করব। আর আল্লাহর কাছে সবসময় আমি নিজে চোখের পানি বের করে হাদি ভাইয়ের জন্য দোয়া করছি। এমনিতে উনি গুলিবিদ্ধ হওয়ার আগেই হাদি ভাইকে আমার খুব ভালো লাগতো। তো মানে সব কথা সুন্দর বলতো, কোনো কিছু গোপন না রেখে কথাগুলো বলতো, সব পিছন থেকে সব। তো হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এমন একজন মানুষ আমরা চাই আমাদের পুরো রাষ্ট্র পরিচালনা করুক। আমাদের রাষ্ট্রটা এই সমস্ত হাদি ভাইয়ের মতো যারা রয়েছেন, হাদি ভাইয়ের মতো মানুষরাই এই সমস্ত দেশকে রক্ষা করতে পারবে। আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ যেভাবে এবং আজকের এই দিনে আমাদের জুলাই ভাষা আন্দোলন, স্বাধীনতা দিবস, স্বাধীনতার দিন, আজকের দিন সব মিলে যত বীর মুক্তিযোদ্ধাগণ শহীদগণ আছেন সবাই আত্মার মাগফিরাত কামনা করছি। আর দেখতে পাচ্ছেন আমরা আজকের এই দিনে মোটামুটি অফ ডে চলতেছে, সবগুলো গার্মেন্টস বন্ধ, অফিস বন্ধ, সবাই মোটামুটি এই দিনটিকে পালন করতেছে। তো আপনাদের প্রতি সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা আমাদের হাদি ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, যেন ইনশাল্লাহ আমাদের হাদি ভাই যেন আমাদের মাঝে আবার ফিরে আসে। আর এই লাল পতাকাতে সবাই ভালোবাসবেন, আমাদের দেশ, আমাদের সব কিছু ধরে রাখবেন যে আমাদের শহীদগণ বীর মুক্তিযোদ্ধাগণের রক্ত দ্বারাই আমরা এই ফ্ল্যাগটি পেয়েছি, এই রক্ত পেয়েছি। সো এই বাংলাদেশকে সবাই ভালোবাসবেন। বাংলাদেশের হয়ে ইনশাল্লাহ যারা ক্ষমতায় আসবেন তারা বাংলাদেশকে খুব ভালোবাসবেন। বাংলাদেশের মানুষের সমস্ত বিপদে আপনারা থাকবেন। আমরা চাই না যে শেখ হাসিনার মতো আরেকজন জালেম আমাদের মাঝে আসুক। আমরা একজন জালেম আল্লাহর রহমতে পলায়ন করতে বাধ্য করেছি আমাদের দেশ থেকে। সো এমন একজন মানুষ আমরা আর চাই না। আমরা আমাদের হাদি ভাইয়ের মতো এমন একজন মানুষ চাই, ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। সো আপনাদের প্রতি আহ্বান থাকবে, হাদি ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করুন। একজন ভালো মানুষ বেশি প্রয়োজন। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছে না। অনেক ভালো মানুষ হাদি ভাই। সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হুজুর, স্যার, টিচার, সব বিভাগের মানুষ হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছে। তো আজকে আমাদের স্টুডেন্ট এবং আমাদের পক্ষ থেকে, আমাদের শিক্ষক পক্ষ থেকে, সবার পক্ষ থেকে থাকবে বিশেষ করে যারা বীর মুক্তিযোদ্ধাগণ শহীদগণ রয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনারা সবাই দোয়া করবেন আমি এবং আমাদের সমস্ত স্টুডেন্ট যেন হাদি ভাইয়ের মতো এবং আমাদের জুলাইয়ের যারা শহীদ হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা হয়েছেন, সবার মতো যেন আমরা শহীদ হতে পারি। আমাদের জন্য আল্লাহ কবুল করে নেয়, তাদের রক্তের মতো যেন আমাদের রক্তগুলো তাজা হয়, পাকাপোক্ত হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা প্রত্যেকটা শিক্ষক, আমরা যেন একটু সাহসী তরুণ হতে পারি। বাংলাদেশের সমস্ত বিপদ আপদে যেন নিজেকে সামনের কাতারে রাখতে পারি। হাদি ভাই যেন হতে পারি, সাহসী হতে পারি। প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদে যেন আমরা রাস্তা নামতে পারি। এবং আমাদের সবাইকে ইনশাল্লাহ একজন সাহসী যুদ্ধবীর হিসেবে কবুল করে নেন। এবং আমাদের সমস্ত ছাত্রদের জন্য দোয়া করবেন যাতে সবাই যেন সাহসী বীর পুরুষ হয়, সাহসী বীর নারী হন, মেয়ে হন, সবাই দোয়া করবেন। এক একটা যেন মুগ্ধ হয়, আবু সাঈদ হন, হাদি ভাই হন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো ভিডিও শেষ করব এই কথা বলেই যে আজকে স্বাধীনতা দিবস, সবাই ভালো করে উপভোগ করবেন, ঠিক আছে? কিন্তু সবাই আমাদের শহীদ বীরগণ যারা আছেন, বিশেষ করে হাদি ভাই অসুস্থ, সবার জন্য দোয়া করবেন, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করবেন সবাই। তো দেখা হবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী কোনো ভিডিওতে এখন শেষ করব। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।